হাতে আর মাত্র কয়েকটা দিন, বিটিআরের তুঙ্গে শাসক বিরোধীর নির্বাচনী প্রচার। নামে বড়ভূমি, কিন্তু বিটিআরে রয়েছে বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের বসতি, রয়েছে প্রচুর হিন্দু বাঙালি। বিটিআরে রয়েছে মোট 40টি আসন, এর মধ্যে বহু আসনে রয়েছে বাঙালি ভোট। তাই বিটিআরের বাঙালি ভোটারদের আকৃষ্ট করতে বরাকের যুব বাঙালি নেতা মন্ত্রীদের দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। থুরিবাড়ি আসনের দায়িত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাঁধে। দীপায়ন চক্রবর্তীকে দেওয়া হয়েছে গুমা আসনের দায়িত্ব। মথনগুড়ি আসনের দায়িত্ব বিধায়ক বিজয় মালাকারকে। এই 3টি আসনের প্রত্যেকটিতে রয়েছে 5 থেকে 7 হাজার হিন্দু বাঙালি ভোট। বিটিআর নির্বাচনে 5 থেকে 7 হাজার ভোট নির্ধারণ করতে পারে যে কোনো প্রার্থীর ভাগ্য। তাই বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন কৃষ্ণেন্দু, বিজয়, দীপায়ন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিটিআরে বসবাসরত বাঙালিরা এই প্রথম কাছে পেয়েছেন নিজের সম্প্রদায়ের নেতাদের। ফলে তারা তাদের সমস্যার কথা খুলে বলতে পারছেন, যা এই অঞ্চলের বাঙালিদের জন্য এক বড় প্রাপ্তি। আগামী 22শে সেপ্টেম্বর বিটিআরে ভোট গ্রহণ, 26শে সেপ্টেম্বর ঘোষিত হবে ফলাফল। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বেশ কয়েকজন বাঙালি প্রার্থীও। এবারের বিটিআর নির্বাচন বরাক এবং বড়ভূমির বাঙালিদের মধ্যে নতুন সম্পর্কের সেতু গড়ে দিয়েছে। প্রশ্ন হয়, নির্বাচনের পর কি বরাকের নেতারা এই সম্পর্ক অটুট রাখতে পারবেন? নিউজ ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।